টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। টিএফএল মানে ট্রাভেল ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে পেলিং থেকে দ্বিতীয় দিন। আমাদের পেলিংয়ে সাইট সিন, আজকেও আমরা সাইট সিন করে এসে পেলিংয়েই স্টে করব। আমাদের ঘোরাটা খুবই ভালো হচ্ছে। চতুর্দিকটা একটু কুয়াশার জন্য আবছা হয়ে রয়েছে, কিন্তু এমনি ঝলমলে রোদ্দুর উঠছে আশপাশটাতে। আর আজকে আমরা পেলিংয়ে স্টে করে আগামীকাল সকালবেলায় আমরা প্রস্তুতি নেব আর একটা জায়গায় যাওয়ার জন্য। আপাতত পরপর দেখতে থাকুন সাইট সিন। জাস্ট ব্রেকফাস্ট করা হয়নি, বাইরে ব্রেকফাস্ট করব, করেই আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ব্রেকফাস্ট সারা হচ্ছে গরম গরম বাটার টোস্ট। ভালো আছে বাটার টোস্টটা। আর বয়েলড এগ এখনো আসেনি, আসছে। চলে এসছে গরম গরম ডিম সেদ্ধ, খেয়ে নাও। স্কাই ওয়াক। আজ আমাদের প্রথম সাইট সিন স্কাই ওয়াক। আমরা সব বেরিয়েছি পেলিংয়ের দ্বিতীয় দিনে স্কাই ওয়াক দিয়ে শুরু করবো আজকে। এই হচ্ছে স্কাই ওয়াক। অনেক দিন ইচ্ছা ছিল স্কাই ওয়াকে যাব, তো খুবই ভালো লাগছে। স্কাই ওয়াকে যাওয়ার এন্ট্রি। চারটা দেখিয়ে দিলাম, 1 2 3 4। এই স্কাই ওয়াকটা তো খুবই সুন্দর। আমরা এখনো যাইনি, উপরে উপরে যাব। এখান থেকেও খুব দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভিউটা খুবই দারুণ। আর ওই মূর্তিটা হ্যাঁ, পুরো মূর্তিটাও চরম। ওখানে গিয়ে আমরা সবাই গ্রুপে ছবি তুলবো। উঠতে পারছি না। গ্লাস ব্রিজের পাশে এক অপরূপ নিদর্শন। এই হচ্ছে গ্লাস ব্রিজ। অপূর্ব লাগছে গ্লাস ব্রিজটা। পাটা দেখা, একটু নিচটা পুরো দেখা যাচ্ছে। অ্যাঙ্গেল দিয়ে ছবি তোল না। অপূর্ব লাগছে এটা। এত সুন্দর সিকিমের একটা, মানে সিকিম গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অপূর্ব নিদর্শন আমাদের সামনে তুলে ধরার জন্য, আমাদের সাইট সিনের জন্য এবং আমাদের ঘোরার জন্য একটা ভীষণ সুন্দর জায়গা করেছে এটা। সবাই আসুন এই স্কাই ওয়াকে, এসে একবার উপভোগ করে যান। ওপর থেকে দৃশ্যটা একটু দেখালাম। স্কাই ওয়াকে এসে ওরা রিলস করেছে, খুব ভালো লাগছে। এদিকে তাকাও, এদিকে। এখানে প্যারাগ্লাইডিংও হয়, আর একটু ওপর থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে। এত উঁচুতে এত সুন্দর একটা মনিস্ট্রি, অকল্পনীয়। কি অসাধারণ দৃশ্য, একবার দেখুন আপনারা। ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। করলাম আমরা স্কাই ওয়াক, এবার আমাদের নেক্সট যেটা সাইট সিন আছে সেখানে যাব। এন্ট্রির মুখেই কি সুন্দর কারুকার্য। এই হলো রিম্বি ওয়াটারফলস। এখন যেহেতু বর্ষার অনেক আগে, সেই জন্য অনেকটাই সরু হয়ে পড়ছে, সাথে বর্ষাকালে আরেকটুখানি বেশি হয়। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। টাইমিং এখানে দেওয়া আছে 9টা থেকে 5টা। এই সিঁড়ি দিয়ে নামতে হবে আস্তে আস্তে, দেখা যাক কি দেখতে পাই। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এই যে কমলা লেবু হয়ে রয়েছে গাছে, বাগানবলিয়া বা বাগান বিলাস। আরও সুন্দর
পুরো চতুর্দিকের বাগানটা তৈরি করে দিয়েছে। আর এই ঘাসগুলো আমার খুব পছন্দ হয়েছে, দুদিকে একদম ঘন সবুজ, ডিপ সবুজ এই ঘাস। আসার দু তিনটে কারণ হচ্ছে, প্রথম কারণ উচ্চতা, নীরবতা। দুই হচ্ছে আমি এখানে প্রচুর ভ্যারাইটিস গাছ পাই, যেটা আমাকে আরও বেশি মুগ্ধ করে তোলে, এবং পাহাড়ি ফুল বরাবরেরই দৃষ্টিনন্দন করে। অরেঞ্জ জুস, অর্গ্যানিক খাবার দাবার পাওয়া যায়। ওই গাছটা তো অসম্ভব লেবু হয়েছে। হ্যাঁ, অনেক লেবু, খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই ফুলটা আমি নাম জানি না, কি সুন্দর যে হয়ে রয়েছে ওপর দিকে। মানে দেখুন, গাছে পাতা নেই অথচ ফুলের মেলায় ভরে রয়েছে। ये साकलेंट प्लांट है, साकलेंट प्लांट है। ये प्लांट कौन सा प्लांट है? पता नहीं इसका तो नाम। ये अच्छा अच्छा। ছাড়া এখানে একটা ফলস রয়েছে, খরস্রোতা নদী, কিছু শপ আছে। ওয়েলকাম টু খেচিপেরি লেক। জলের মধ্যে খুব সুন্দর হাঁস। উচ্চ পাহাড়ের ওপর এই একটা ছোট্ট লেক, যার নাম খেচিপেরি লেক। আপনারাও আসুন। শোন, হুম। কত কাছে যাওয়া যেত একটা লেকের। সেই জায়গাটা তো আমি দেখতে পাচ্ছি না। এতটা এসে যেমন ওপরটা ঘুরে আসুন। যাবে বসুন, উঠবে উপরে না, উঠবে না, ওই যে উঠতে হবে উপরে। এইগুলো হচ্ছে মশ গাছ, দেখতে পাচ্ছেন, এগুলো সব ভিজে রয়েছে এই জলগুলোতে। এবং চতুর্দিক দিয়ে জল পড়ছে। দেখতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে আপনারা ড্রেস পরে ছবি তুলতে পারবেন। এই হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই পথে যেতে হবে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন, নিজের ধারায় বয়ে চলেছে ঝর্ণারই জল, কাঞ্চনজঙ্ঘা ফলস। কত উঁচু থেকে বয়ে চলেছে তার শব্দ দেখুন, এবং পরিষ্কার স্বচ্ছ জল। অপরূপ একটা স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছি সাথে করে।
পেলিংয়ের দ্বিতীয় দিন শেষ এবং দ্বিতীয় দিনের আমাদের এটাই ছিল শেষ সাইট সিন। এবার আমাদের গন্তব্য হচ্ছে হোটেল আর দুপুরে খাওয়া দাওয়া। এখন বাজে হচ্ছে 2:30। আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে হোটেলে পৌঁছে যাব। একদিন করে শেষ হয়ে যাচ্ছে, খারাপ তো লাগছেই। তার মনটা খারাপ। হ্যাঁ, তার কারণ আবার না গেলে আবার নতুন কোনো একটা জায়গায় আসা যাবে না, তাই বেরোতে তো আমাদের হবেই। Could this be reality? প্যান ফ্রাইড মোমো নেওয়া হয়েছে, অনেক কিছু অর্ডার করা হয়েছে আজকে, সব সেপারেট ও ফ্রাইড মোমো শুধু। কেমন খেতে রে? দাম কত এক প্লেটের? 180 180, 8 পিস। খুবই ভালো। তুমি আকাশ থেকে করছো নাকি? চলে এলো পনির, 8 পিস পনির নিচ্ছে 200 টাকা। চিকেন কারি, নাও ঠিক নাও। রুটিগুলো এক একটা পার পিস 20 টাকা, একটু সাইজে ছোট সেই তুলনায়, বাট খুব সফট।